আজকে ছোট বাচ্চাদের আমি গরু দিয়ে একটা প্যারাগ্রাফ রাইটিং শেখাবো। তো গরু, এইটা হচ্ছে একটা গরু। শহরের বাচ্চারা গরু তো দেখোনি, তো দেখে নাও। এই দেখো, এই গরুটা আমার রাস্তা দিয়ে যাচ্ছিলো, তাকে ধরে নিয়ে এসে ছবিটা এঁকেছি। তা চলো, গরুর দেখো শিং আছে, চোখ আছে, নাক আছে, চারটে পা আছে, এইগুলো দিয়েই আমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। পরীক্ষাতে এইভাবে লেখা আসবে। ইং যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বা বাংলাতেও যে যারা পড়ে তাদের জন্য ইংরাজি পরীক্ষা যখন হয় তখন এইভাবেই আসে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য কাউ। কাউ সম্বন্ধে তুমি একটা প্যারাগ্রাফ লেখো, যেটা জানো সেইটাই লিখবে। ঠিক আছে, দ্য কাউ বাংলায় লিখলে গরু। কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। ডোমেস্টিক মানে গৃহপালিত, যে পশুকে ঘরের মধ্যে পালন করা যায় তাকে গৃহপালিত পশু বলে। তাই এখানে ডোমেস্টিক কথার মানে হচ্ছে গৃহপালিত পশু। কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। ইট ইজ ভেরি জেন্টাল অ্যান্ড ক্লাম অ্যানিম্যাল। জেন্টাল মানে নিরহ, এখানে নিরহ। ক্লাম মানে শান্ত, মানে গরু হলো একটা শান্ত এবং নিরহ প্রাণী, এই পশু, প্রাণী না পশু। ইট হ্যাজ টু আই, টু ইয়ার্স, টু হর্ন, হর্ন মানে শিং, ফোর লেগস অ্যান্ড এ লং টেল। গরুর বা এর দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো শিং আছে, চারটে লেগ আছে এবং একটা লম্বা লেজ আছে। তো চারটে পা এবং একটা লম্বা লেজ। এখানে একটা জিনিস লেখে নি, দুটো নাক আছে, নাক সেটাও লিখে দিতে পারো। এইখান থেকে তুমি ছোট্ট বাচ্চা যদি হও এখান থেকে তুমি 4-5টা সেন্টেন্স বের করে নিতে পারো। যেরকম ইট হ্যাজ টু আই, একটা সেন্টেন্স কমপ্লিট। ইট হ্যাজ টু ইয়ার্স, একটা সেন্টেন্স কমপ্লিট। কিন্তু এটাকে আমি 4-5টা সেন্টেন্সকে একটাই জায়গায় লিখে দিয়েছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা লিখবে। ইট ইজ কভার উইথ স্মল হেয়ার ওয়াল বডি। কভার মানে ঢাকা, স্মল মানে ছোট ছোট, স্মল হেয়ার মানে ছোট্ট ছোট চুল, অল বডি সম্পূর্ণ শরীরটা কিভাবে ঢাকা থাকে, ছোট্ট ছোট চুল দিয়ে ঢাকা থাকে। কাউ লাইক টু ইট গ্রিন গ্রাস, আদার্স ভেজিটেবল অ্যান্ড স্ট্যারো। কাউ লাইক, লাইক মানে কি পছন্দ করা, যে গরু কি কি খেতে ভালোবাসে। ইটস গ্রিন গ্রাস, সবুজ ঘাস, সবুজ ঘাস খেতে ভালোবাসে। আদার্স ভেজিটেবল, যে কোনো ভেজিটেবল শাকসবজি যেটাই হবে সেটা খেতে ভালোবাসে। এবং স্ট্যারো, স্ট্যারো কথার মানে হচ্ছে খড়। খড় হচ্ছে ধান, যে ধান জমির মধ্যে ধান ফলন হয় তার নিচের ভাগটাকে খড় বলে। গ্রামের বাচ্চারা অবশ্যই বুঝবে, তোমরা শহরের বাচ্চা, যারা শহরের বাচ্চা তারা তো বুঝবে না। তা যাই হোক, নিচের ধানের নিচের অংশ যে গাছ থাকে সেই গাছটাকে স্ট্যারো বলে। জেনারেলি সাধারণত, জেনারেলি কথার মানে হচ্ছে সাধারণত, দিয়ে ক্যান লিভস ফর 18 to 20 ইয়ার্স। সাধারণত গরু কত বছর বাঁচে, 18 থেকে 20 বছর বাঁচে। ঠিক আছে, লিভস মানে বেঁচে থাকা, জেনারেলি মানে সাধারণত, মানে তাহলে এখানে মানে দাঁড়াচ্ছে গরু সাধারণত 18 থেকে 20 বছর বাঁচে। ইট ইজ ফাউন্ড, ফাউন্ড মানে পাওয়া বা খুঁজে পাওয়া, দেখতে পাওয়া। ভেরিয়াস কালার, বিভিন্ন কালার, বিভিন্ন রঙের। অ্যান্ড সাইজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গরু গরু বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ বা আকারের পৃথিবীর মধ্যে দেখা যায়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর নানান জায়গায় দেখা যায়। কাউ গিভ আস মিল্ক, দেখো ছোট্ট সেন্টেন্স। কাউ গিভ আস মিল্ক, কাউ কী করে, দুধ দেয়। কাউ আমাদের দুধ দেয়। কাউ মিল্ক ইজ ভেরি হেলথি, হেলথ
কাউ মিল্ক ইজ ভেরি হেলদি অ্যান্ড ডেলিশিয়াস। হেলদি মানে এখানে হচ্ছে যে পুষ্টিকর, এবং ডেলিশিয়াস মানে সুস্বাদু। গরুর দুধ খুব পুষ্টিকর এবং সুস্বাদু। ফ্রম মিল্ক উই ক্যান প্রিপেয়ার মানে বানানো, এটা প্রিপেয়ার বা মেক তোমরা লিখতে পারো, মানে গরুর দুধ থেকে কি তৈরি হয় সেটাই বলতে চাইছে। ফ্রম মিল্ক উই ক্যান প্রিপেয়ার কর্ড, বাটার, ঘি অ্যান্ড ভেরিয়াস সুইট। কর্ড, দোকানের মধ্যে যেটা দই পাও, দই বাংলা ভাষায় দই, দই তৈরি হয়। বাটার, মাখন, যেটা মাখন হয় সেটা। ঘি, যেটা বিরিয়ানির মধ্যে ঢালে ঘি, তো সেই ঘি। অ্যান্ড ভেরিয়াস সুইট, দোকানের মধ্যে যে মিঠাই খাও সেই মিষ্টিগুলোও কিন্তু এই দুধ থেকেই বানেই। দি, তাহলে দি মেল কাউ ইজ কল্ড বুল্ক। মেল, মেল মানে কি, যে পুরুষ, পুরুষ গরু তাকে কি বলে, বুল্ক। বুল্ক মানে কি, বলদ গরু। এটা হচ্ছে গাই গরু, কিন্তু আর একটা গরু আছে সেটা বলদ গরু। বুল, বুল, পুল কার্ট, পুল অ্যান্ড ল্যান্ড ফর ফার্মার্স। বুল মানে যে বলদ গরু হয় সেগুলো কি করে, মাঠে গাড়ি টানে, মাঠে নাঙ্গল টানে। আগে এগুলো অনেক দেখা যেত, কিন্তু এখন এগুলো কম দেখা যায়। গ্রামের বাচ্চারা অবশ্যই জানবে। তো যাই হোক, তোমাদের গরু সম্বন্ধে আমি আজকে শেখালাম। তো ভালোভাবে তোমার প্যারেন্টের সঙ্গে সুন্দরভাবে বুঝিয়ে নেবে আরও দু একবার। আর এই যে গরুর ছবি দেখো, আমি যেটা বললাম সেইটাই আছে, সব কিছু আছে দেখো। তো ভালোভাবে পড়বে, তোমরা যত পড়বে তত মানে মুখস্থ হয়ে যাবে। আর শুধু মুখস্থ হলে হবে না, লিখতে হবে। তুমি দু তিনবার যদি লেখো অটোমেটিকলি চলে আসবে। তাহলে তোমার কি, যে বানানের মধ্যে, স্পেলিংয়ের মধ্যে যেটা ভুল থাকে সেইটা সংশোধন হয়ে যায়। তাহলে অবশ্যই পড়বে, লিখবে। আমার কাজ হচ্ছে বোঝানো তোমাদের, আর তোমাদের কাজ হচ্ছে বুঝে পরীক্ষার মধ্যে লেখা। তুমি যদি ভালোভাবে লিখতে পারো তাহলে তুমিও আমার একদিন এইভাবে অন্য কাউকে বোঝাতে পারবে। তো যাই হোক, আজকে গরুর প্যারাগ্রাফ আমি লিখে দিলাম, পরে আবার অন্য একটা প্যারাগ্রাফ লিখব। এটা কীরকম হয়েছে সেটা তোমরা তো কমেন্ট করতে পারবে না। যদি ভালো লাগে তোমার মা বাবাকে বলবে একটু কমেন্ট করে দেবে, ঠিক আছে।